মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি। মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি। কিনেছেন বাড়ি। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গেড়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। এদিকে দেশেও বেনজিরের আরও সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজ বিতর্কিত হয়ে দেশজুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে বলে জানা গেছে। উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত 3টি জায়গায় শত বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি খামার। মুরগির খাদ্যেরও ব্যবসা আছে তাদের। এসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গেছে। বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, কেউ অন্যায় করলে তার শাস্তি দেশের আইন অনুযায়ী হবে। বেনজিরের বিষয়ে তদন্ত চলছে। তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ, তিনি কি করফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন, তদন্ত শেষ হলেই সেই অনুযায়ী বিচার করা হবে। তদন্ত চলমান অবস্থায় বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে দেশে আছে নাকি বিদেশে চলে গেছে এটা আমি জানি না। দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি কেনার সুযোগ নেই। যারা সেখানে বাড়ি কিনেছেন তারা মূলত টাকা পাচার করেছেন। এক্ষেত্রে বেনজির আহমেদও তার ব্যতিক্রম নয়। জানা গেছে, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের। তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশলীবী এই সাব্বির। তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ। এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমে বিপুল টাকা পাচার করেন বেনজির আহমেদ। জনশক্তি রপ্তানি ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেন হুমায়ুন। কুয়ালালামপুর সিসুয়াংশাই তার অফিস। হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারে থাকার জন্য একটি অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির। বিনিয়োগ করেছেন আবাসন খাতে। রতন এখন ইউরোপের একটি দেশে এবং সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করছেন। হুমায়ুন আছেন মালয়েশিয়ায়। বিএফআইয়ের মাধ্যমে মালয়েশিয়া বেনজিরের সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে দুদক কর্মকর্তারা। জানা গেছে, মালয়েশিয়া সরকার 2002 সালে সেকেন্ড হোম কর্মসূচি চালু করে। এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ প্রায় 2 কোটি টাকা অর্থ জমা রেখে অন্য দেশের একজন নাগরিক দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস ও অন্যান্য সুবিধা পান। তারা সেখানে বাড়ি কিনতে পারেন, বিনিয়োগ করতে পারেন, ব্যবসা বাণিজ্য। এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো বেনজির আহমেদও সেখানে বিনিয়োগ করেছেন। বেনজিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর গত 4 মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে স্ত্রীর চিকিৎসা শেষে বর্তমান তিনি মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন। জানা গেছে, দেশে বিদেশে বেনজির সম্পদ তথ্য খুঁজতে গিয়ে নতুন আরও কিছু তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিয়নে বড় খোঁজাবাড়ি এলাকায় বিশাল পোল্ট্রি খামার রয়েছে। স্বাস্থ্য বিতর্কিত ঠিকাদার মিত্রের সঙ্গে যৌথ মালিকানায় গড়ে তোলা এই খামারের নাম নর্থ পোল্ট্রি খামার। নীলফামারীর জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়ন ভিন্ন জগৎ পার্ক সংলগ্ন এলাকায় একই নাম রয়েছে আরেকটি খামার। এই খামার উদ্বোধনের সময় বেনজির আহমেদ ও মিঠু উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায়ও আরও একটি খামার রয়েছে। এসব খামারের নামে বেনামে কয়েকশো বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে। মিঠুর ভাই মানিক হাজি এই খামারগুলো দেখাশোনা করেন। প্রসঙ্গত, আইজিপি থাকাকালে বিভিন্ন সভা, সেমিনার ও পুলিশের অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কড়া বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বেনজির আহমেদ। চাকরি থেকে অবসরে যাওয়ার পরেই ভালো ছিলেন তিনি। কিন্তু গত এপ্রিল মাসে তার ও পরিবারের সদস্যের নামে বিপুল সম্পদের তথ্য তুলে ধরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। এরপর তার সম্পদের অনুসন্ধানে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনও তার সম্পদের তদন্ত করতে দুদকে আবেদন জানান। এরপর এ সংক্রান্ত 3 সদস্যের টিম গঠন করে কমিশন। এই টিমের প্রাথমিক অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের 1000 কোটি টাকার সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক। গত 23 ও 26 মে দুদকের 2 দফায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকা ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের ক্রোক নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন।
23শে মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাবে জব্দ ও অবরোধের আদেশ দেওয়া হয়। বেনজির আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত পাওয়া 205 একর সম্পদের মধ্যে 142 একর রয়েছে স্ত্রী জিসান মির্জার নামে। গত 26শে মে বেনজির আহমেদ ও তার স্ত্রীর সন্তানের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এগুলোর মধ্যে রাজধানী গুলশানের 4টি ফ্ল্যাট, সাভারের একটি জমি ছাড়াও মাদারীপুরের 114টি দলিলের সম্পত্তি রয়েছে। সেই সঙ্গে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়েছে। 2 দফা মিলে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালতের নির্দেশ গত সোমবার পুঁজিবাজারে ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটার বাংলাদেশ লিমিটেড CDBL বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিও হিসাব ফ্রিজ করে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলো শেয়ার অর্থ লেনদেন করা যাবে না। আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে। আর দেশের বাইরের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য BFI এর মাধ্যমে আমেরিকা, কানাডা, দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে তার বিপুল বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক।